হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু দ্য ফুল ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা ক্লাস নাম্বার 6। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, কারণ এই ক্লাসে আমরা দেখব কীভাবে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করে পিন এসইও করে সেটা আপলোড করতে হয়। অলরেডি কিন্তু আমি আপনাদেরকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড পিকচার এসইও নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা দেখে আসবেন যারা ভিডিওটি প্রথমবার দেখতেছেন। আর যারা দেখতেছে যারা আগে অলরেডি দেখে আসছেন, অলরেডি জেনে গেছেন কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। ওকে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, হ্যাঁ, আমি কিন্তু আজকের ক্লাসে কিভাবে ইনস্টাগ্রাম থেকে রিলস গুলা মেইন গ্রিড থেকে সরাতে হয় সেটাও দেখিয়ে দিব। আর ক্যারুসেল প্লাস কানভা নিয়ে বড় একটা ডিটেলস ভিডিও প্লেলিস্ট ছাড়া আমি আমার চ্যানেলে আপলোড করে রাখবো। যারা ক্যারুসেল নিয়ে চিন্তিত, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে ডিটেলস ভাবে একটা ভিডিও বানিয়ে রাখবো, একদম এ টু জেড দেখিয়ে দিব কিভাবে কানভা দিয়ে আপনারা ক্যারুসেল ডিজাইন করবেন। ওকে, তো প্রথমে আমি বলি, আমরা যেহেতু অলরেডি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখে গেছি, ভাবে অপটিমাইজ করা একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমাদের একটা কাজ অলরেডি বাকি রয়ে গিয়েছে। তো সেটা আমি আপনাদেরকে প্রথমে আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিব। ওকে, তো আপনারা প্রথমে কি করবেন, আপনাদের মোবাইলের মধ্যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনারা এখন স্ক্রিনের মধ্যে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার মোবাইলে লগ ইন করেছি। তো প্রথমে আপনারা লগ ইন করার পর আপনারা আপনার প্রোফাইলে চলে যাবেন। আপনাদের এখানে হোম ফিড থাকবে, আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলে চলে যাবেন। দেন আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। ওকে, আপনারা জাস্ট আমার দেওয়া স্টেপগুলো ফলো করে যাবেন। তো আপনাদের কি করতে হবে, মোবাইল দিয়ে মূলত আপনাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ওকে, আমি প্রথমে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেকশনে গিয়ে সেটাকে আমি কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট করে নিব। ওকে, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন, দেন কনভার্ট অ্যাকাউন্ট দিয়ে দিবেন, আপনাদের প্রোফাইলের নামটা দিয়ে দিবেন। ওকে, আমি এখানে আমার প্রোফাইলের নামটা আপলোড করে দিচ্ছি, ফ্রিল্যান্সার কমল। ওকে, জাস্ট এটা রাখলাম, দেন নেক্সট করে দিবেন। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যেহেতু নেই আপনারা জাস্ট নেক্সট করে, সরি, নো ওয়েবসাইট ইয়েট দিবেন। ওকে, এখন আপনি এখানে ডিসক্রাইব করবেন আপনার বিজনেস সম্পর্কে। যেহেতু এটা একটা বিজনেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এইটা দিয়ে আপনি আপনার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে যেতে পারবেন। আপনাদের ক্লায়েন্টের যদি কোনো আমি এখানে একটা কথা বলি, আপনারা কেন পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা মূলত পিন্টারেস্ট অ্যাকাউন্ট এই জন্য ক্রিয়েট করবেন যে যদি কোনো কাস্টমার বা আপনার কোনো ক্লায়েন্ট বা অথবা আপনারই কোনো বিজনেস ওয়েবসাইট থাকে, আপনি সেখানে পিনগুলো ক্রিয়েট করে বা আপনি যে প্রোডাক্ট এখানে আপনার অনলাইন মার্কেট প্লেসে বা অনলাইন ওয়েবসাইটে আপনি অ্যাড করবেন, সেটা যদি আপনি এখানে এসে পিন করেন, পিন্টারেস্টের সাথে যদি আপনি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দেন, তাহলে এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। ওকে, তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন। তো অবশ্যই আপনারা আমার দেওয়া স্টেপগুলো ফলো করবেন। যখন আপনি 10 মিলিয়ন প্লাস ইমপ্রেশনে পৌঁছে যাবেন, তখন আমি আপনাদেরকে এটার একটা মার্কেটিং ভিডিও দিব। ওকে, তো আপনারা জাস্ট 3 মাস একটু হার্ড পরিশ্রম করেন পিন্টারেস্ট নিয়ে, আর 1 মাস ইনস্টাগ্রাম নিয়ে, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, এখানে আপনি ডিসক্রাইব করবেন গেট কাস্টমার রিকমেন্ডেশন টেইলর টু ইওর বিজনেস গোল। আপনার বিজনেস গোলটা কি এখানে আপনি সিলেক্ট করে দিবেন। ওকে, আপনার যদি এখানে ব্লগার হয়ে থাকেন, আপনি অবশ্যই ব্লগার দিবেন, অথবা এখানে ওয়েডিং ফটোগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইন, রিয়েল এস্টেট এজেন্ট যদি হয়ে থাকেন, আপনি এই 2 নম্বরটা কোনো একটা দিয়ে দিবেন। ওকে, আর এখানে যদি আপনার রেস্টুরেন্ট বা হেয়ার বিউটি সেলুন, ইয়োগা স্টুডিও, ট্রাভেল এজেন্ট থাকে, তাহলে অবশ্যই অনলাইন রিটেল মার্কেট প্লেসটা ইউজ করবেন। যদি শপিফাই স্টোর বা এটসি শপ থাকে, তাহলে পাবলিশ মিডিয়া, আই এম নট শিওর, আদার এগুলো দিতে পারেন। তো যেহেতু আপনারা শপিফাই নিয়ে ভিডিও পাবেন, শপিফাই নিয়ে আপনি স্টোর একটা অনলাইন রিটেল স্টোর, আর এটাতে বিদেশি ক্লায়েন্টরা বেশিরভাগ স্টোর খুলে থাকে, এখানে ট্রাফিক নিয়ে থাকে, তো আপনি দিয়ে দিবেন এখানে আই এম নট শিওর দিয়ে নেক্সট অপশন ক্লিক করবেন। ওকে, দেন উড ইউ হ্যাভ এভার বি ইন্টারেস্টেড ইন রানিং এডস অন পিন্টারেস্ট। আপনি কি এই পিন্টারেস্টের অ্যাডস নিয়ে মানে ইন্টারেস্টেড, মানে আপনি কি কখনো পিন্টারেস্টে অ্যাড রান করবেন? তো আপনি এখানে দিয়ে দেবেন আই এম নট শিওর ইয়েট,
আপনি অবশ্যই পরে এখানে রিসেট করবেন, দেন গেট স্টার্টেড। ওকে, ইউ আর অল সেট, মানে আপনি অলরেডি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছেন। এখানে আপনি অ্যালাউ দিয়ে দিবেন বিজনেসের জন্য। যদি কেউ, সরি, আমার এখানে একটু হ্যাং করে দিয়েছিল, যার কারণে পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে আমাকে বের হয়ে যেতে হয়েছিল। ওকে, দেন আপনি যখন আপনার প্রোফাইলে আসবেন তখন সেটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। ওকে, আপনারা জাস্ট, আপনারা আবার মনে করবেন না যে স্কিপ করে গেছি আমি, কিন্তু আমার মোবাইল কিন্তু মেসেজ অপশনটা অন করার পর আমাকে আমার মোবাইলের হোম পেজে নিয়ে চলে গিয়েছিল। ওকে, এখন আপনারা মোবাইলের স্ক্রিন রেখে আপনারা আপনার ল্যাপটপে পিন্টারেস্টে লগ ইন করবেন। ওকে, আপনাদের মোবাইলের কাজ অলরেডি কমপ্লিট। ওকে, আপনারা জাস্ট আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে এসে পিন্টারেস্টে লগ ইন করবেন। তো এখানে এসে আমি অবশ্যই সাইন ইন করে নিব আমার অ্যাকাউন্টটা। আপনারা সাইন ইন করে নেবেন আপনাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টে। তো এখানে লগ ইন হতে একটু প্রবলেম করছে। হ্যাঁ, আপনারা কালকে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যে ড্যাশবোর্ডটা দেখতে পেয়েছেন, এটা এখানে একদম এসে একদম পাল্টে যাবে। কারণ হচ্ছে আপনি এটা আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়েছেন। ওকে, এখানে আপনি মানুষকে ফলো দিতে পারবেন, আপনার ফলোয়ার দেখতে পারবেন। ওকে, আর 2-3 দিন পিন করার পর এই জায়গায়, ঠিক আমার মাউসের ঠিক এই জায়গাটাতে আপনাদের পিনের কত ইমপ্রেশন আসছে সেটা শো করবে, আপনারা এখানে দেখতে পারবেন। ওকে, তো এই বর্তমান যে অবস্থায় আপনার অ্যাকাউন্টটা আছে, এইটাই হচ্ছে ওয়েল অপটিমাইজড একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট। এখন আপনি কি করবেন, এখানে আপনি বোর্ড ক্রিয়েট করবেন, বোর্ডের আন্ডারে পিন করবেন। আপনারা জাস্ট আমার স্টেপগুলো ফলো করেন। যদি কোনো আমার কোনো কথা না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো একটি ভিডিও বানিয়ে দেওয়ার, অথবা আপনাদের অবশ্যই আমি আপনাদের সবগুলো কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো, একটা কমেন্টও বাদ করবেন। আপনারা জাস্ট কমেন্ট করেন যদি না বুঝে থাকেন। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝে গিয়েছেন। আপনারা জাস্ট অ্যাকাউন্ট করবেন, দেন আপনি মোবাইলে এসে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবেন। এখন আসি পিনের বেলায়। তো আপনি কি করবেন, এই যে থ্রি ডট মেনু বারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনি সব কিছু, সরি, হ্যাঁ, এখানে আমি তো কোনো অ্যাড রান করবো না, আপনি জাস্ট ক্যাটালগে যদি ক্লিক করেন, দেন আপনি এখানে সবগুলো মেনু পেয়ে যাবেন। আপনি কি করবেন, জাস্ট হোম ফিডে চলে যাবেন। আপনারা অবশ্যই এইগুলো নিয়ে একটু রিসার্চ করে দেখবেন এগুলো সব কিছু, কি আমি আপনাদেরকে শর্ট করে বলে ফেলি। এটা হচ্ছে অর্গানিক পিন, ক্রিয়েট পিন, এখানে দিয়ে আপনি আপনার যে পিকচার পিনগুলো আছে এগুলো আপনি এখানে পিন করবেন। এটাতে দিয়ে আমি আপনাদেরকে অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখানে পেইড লেখা, এখান দিয়ে এই ক্রিয়েট পিন ফর আইডিয়া, এখানে আপনি ভিডিও পিনগুলা এখানে পিন করবেন। ওকে, এগুলা অন্যান্য বিষয় আপনি যদি অ্যাড রান করতে চান এগুলা এখানে পাবেন। ওকে, এখানে অ্যানালিটিক আপনি এইটা লাগবে, এটা আপনি এখানে গেলে আপনি আপনার চ্যানেলের ফুল অ্যানালিটিকটা দেখতে পাবেন। হচ্ছে আপনি যখন পিন করবেন, তাহলে যখন পিন করবেন, আমি অলরেডি গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমার যে অফিসিয়াল অ্যাকাউন্ট, সেটার ইমপ্রেশন কেমন, এঙ্গেজমেন্ট কেমন, আউটবাউন্ড ক্লিক কেমন, সেভ কেমন, টোটাল অডিয়েন্স কেমন, এঙ্গেজ অডিয়েন্স কেমন, অলরেডি 9 মিলিয়ন আছে বর্তমান অবস্থায়, আর 10 মিলিয়নও ছিল। ওকে, আপনারা জাস্ট করবেন, এখান থেকে এসে হোম ফিডে আসবেন। আপনারা আপনাদেরকে এখন বলি, পিন্টারেস্ট একটি কপিরাইট ফ্রি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনি যে কোনো ভিডিও, যে কোনো পিন, যে কোনো পিকচার আপনি এখান থেকে ডাউনলোড করে সরাসরি আপনার অ্যাকাউন্টে ছেড়ে দিতে পারবেন। আপনারা চাইলে এগুলো আপনার অ্যাকাউন্টে সেভ করে রাখতে পারেন, এখান থেকে আপনাদের কিছু ভিউ আসতে পারে। ওকে, আপনারা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিনগুলো ডাউনলোড করবেন, দেন এসইও করে আপনার অ্যাকাউন্টে পিন করবেন। ধরেন আপনি এখানের মধ্যে যে কোনো ধরনের পিন করতে পারবেন, তবে কি করবেন, সেই পিনের একটি বোর্ড ক্রিয়েট করে নেবেন। ধরেন আপনি এখানে কাওয়াসাকি নিয়ে, এইটা একটা কাওয়াসাকি বাইক, আপনি কাওয়াসাকি বাইক নিয়ে একটি বোর্ড ক্রিয়েট করবেন। দেন আপনি ওই বোর্ডের আন্ডারে শুধু কাওয়াসাকি পিকচারগুলো পিন করবেন, অথবা কাওয়াসাকি ভিডিওগুলো পিন করবেন। ধরেন আপনি কার নিয়ে একটি বোর্ড ক্রিয়েট করলেন, আপনি এখানে সব ধরনের কারের পিকচার রাখতে পারেন। ধরেন আপনি এখানে শুধু বিএমডাব্লিউ বাইক ইয়ে করতে চান, পিন করতে চান, তাহলে আপনি বিএমডাব্লিউ বাইক নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলবেন, দেন এখানে আপনি বিএমডাব্লিউ বাইক নিয়ে পিন করতে থাকবেন। যদি চান আপনি এখানে কিছু, এটা কি কি বলে, ওয়ালপেপার ধরতে পারেন, গেমিং ওয়ালপেপার বা স্ট্যাটিক ওয়ালপেপার যাই বলেন, আপনি জাস্ট এইটার আন্ডারে একটা বোর্ড ক্রিয়েট করবেন, দেন ওই বোর্ডের আন্ডারে অসংখ্য পিন করতে করতে পারবেন। জাস্ট শুধু ওই বোর্ডের আন্ডারে, ওই বোর্ডের রিলেটেড যত পিনগুলো আছে এসিও করে
করলেন, দেন ইমপ্রেশন পাবেন। অবশ্যই আপনি মিনিমাম 3 মাস কাজ করতে হবে, দেন আপনি এখানে 10 মিলিয়ন করতে পারবেন। অনেকে 1 মাসের মধ্যেই 8 মিলিয়ন, 9 মিলিয়ন, 10 মিলিয়ন করে ফেলে। তো অবশ্যই ধৈর্য থাকতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে একটি আইডিয়া দিলাম বোর্ড আর পিন বিষয়ে। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমি আপনাদেরকে একটি বোর্ড ক্রিয়েট করে দেখাবো, বোর্ড রেন্ডারে পিন করে দেখাবো। ওকে, ধরেন আমি এখান থেকে শুরু করি। আমি ধরেন ফার্স্ট পেজ থেকেই নিয়ে নিলাম কাওয়াসাকি বাইকটা। আপনাকে কি করতে হবে, প্রথমে এটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি জাস্ট কি করবেন, ওই পিনের ভিতরে যাবেন, জাস্ট রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দিয়ে দিবেন। অবশ্যই এখানে আপনি যদি কোনো ফোল্ডার না থাকে, একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি দুইটা ক্রিয়েট করে আছে। এখানে আপনি আমার অফিসিয়াল যে আইডিতে পিন করতাম সেখানে সবগুলো পিন রয়েছে। আর এটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করেছিলাম। আপনারা আমার গত ভিডিওতে দেখিয়েছিলেন আমি যে প্রোফাইল ফটোটা এসইও করে আপলোড করেছিলাম, সেটা এই ফোল্ডার থেকে। আমি এই ফোল্ডারের মধ্যেই কাওয়াসাকি বাইকটা এখন ডাউনলোড করলাম। আমি একটা নাম দিয়ে সেটাকে সেভ করে ফেললাম। ওকে, আমি একটা না, আমি নিচে দিই, নিচে নিচে যদি একটু স্ক্রল করি, একটা পিনের আপনি যেই পিনে ঢুকবেন এটার নিচে আপনি সেই রিলেটেড পিনগুলোই দেখতে পাবেন। এটা একটা ভিডিও পিন, এইটা আবার একটা পিকচার পিন, এইটা একটা পিকচার, এইটাও একটা পিকচার, এইটাও একটা পিকচার। তো আমি আপনাদেরকে দুইটা পিকচার প্রথমে ডাউনলোড করে এসইও করে সেটা পিন করা শেখাচ্ছি। তো আপনি অবশ্যই প্রতিদিন মিনিমাম 50 থেকে 60-70 এরকম পিন করবেন। আপনি একটা টার্গেট রাখবেন যে প্রতিদিন মিনিমাম 30 থেকে 50টা পিন করবেন, অথবা তার উপরেও করতে পারেন। কিন্তু আপনি এখানে 2 থেকে 3টা বোর্ড ক্রিয়েট করতে হবে। আপনি 2 থেকে 3টা বোর্ড ক্রিয়েট করবেন প্রতিদিন। আর সেই বোর্ডের আন্ডারে মিনিমাম 5টা বা 10টা বা 7টা বা 8টা, যেটা আপনার ইচ্ছা হবে 5টার উপর করে পিন করবেন। সেই সাথে প্রিভিয়াস যে ধরেন আজকে আপনি 2টা বোর্ড ক্রিয়েট করলেন, 2টা বোর্ডের আন্ডারে আপনি এই ধরেন 8টা করে 16টা বা 10টা করে 20টা পিন করলেন, দেন কাল কি করবেন, আরো 2টা বোর্ড ক্রিয়েট করবেন নতুন। সেই বোর্ডের আন্ডারে আপনি 10টা করে 20টা পিন করলেন। আবার যে আজকে যে এই বোর্ডগুলো ক্রিয়েট করেছেন সেইটাতেও আরো 10-10-20টা করে মোট 40টা হয়ে যাবে। এইভাবে প্রতিদিন আপনি পিন করতে থাকবেন। তৃতীয় দিন কি করবেন, আরো 2টা বানাবেন। দরকার পড়ে এই আজকের বা কালকের যে বোর্ড, গতকালের বোর্ডগুলোতে এইভাবে আপনি 5টা করে পিন করলেন 20টা, দেন নতুন বোর্ডগুলোতে আবার 10টা করে 20টা। এইভাবে আপনি মিনিমাম 40-50 60-70 যা ভালো লাগে যতটুকু পারেন ততটুকু করবেন, তবে এসইও করে করবেন। ওকে, আমি এখানে 2টা কাওয়াসাকি ডাউনলোড করলাম, কাওয়াসাকি 2 দিলাম। আমি আরেকটা দিয়ে দিই। ওকে, কি বলেন, ধরেন আমি কি দিব, কোনটা দেবো, এই সম্পর্কে ভিডিও পিন এইটা H1 দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। যেহেতু আমি এটার নাম জানি, আপনারা অবশ্যই নাম নিয়ে রিসার্চ করবেন। আপনারা অবশ্যই এখানে অনেকের অনেকের পিনের পাশে আপনার পিন এই পিকচার রিলেটেড নাম পেয়ে যাবেন বা ডেসক্রিপশন কিছু একটা পেয়ে যাবেন, আপনারা দেখে নেবেন। এটা দেখতে পাচ্ছেন, এটার যে নামটা রয়েছে সেটা হচ্ছে কাওয়াসাকি নিনজা H2R। আমি কিন্তু জানি এটা H2R। ওকে, আপনারা শুধু জাস্ট সেম পিকচার রিলেটেড নাম ইউজ করবেন, দেন আপনি কি করবেন সেটাকে ডাউনলোড করে ফেলবেন। ওকে, এখন আপনি কি করবেন, এই পিকচারটা এসইও করবেন। তো এসইও করা আমি গত ভিডিওতেও দেখিয়ে দিয়েছি, আজকেও আমি নতুন করে আবার সময় নিয়ে আপনাদেরকে ভালো করে এসইওটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে 3টা পিকচার ডাউনলোড করলাম পিন্টারেস্ট থেকে। ওকে, এখানে কোনো কপিরাইট আপনি খাবেন না, কারণ পিন্টারেস্ট একটা কপিরাইট ফ্রি সাইট। আপনি এটাকে এসইও কিভাবে করবেন, ধরেন আপনি একসাথে 3টা আমি কি সিঙ্গেল দেখাবো না একসাথে 3টা দেখাবো? আমি সিঙ্গেলই দেখাই, কারণ আমি গত ভিডিও সরি আমি একসাথে 3টা পিকচার এসইও করে দেখাচ্ছি, কারণ আমি গত ভিডিওতে একটা একটা করে এসইও করে আপনাদেরকে শিখিয়েছি। তারপর যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি নিজে ভিডিও বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো। আমি কোনো কমেন্ট এর ছাড় দিব না। ওকে, আমি সবাইকে দেখবো সমান চোখে। আর আমি পেইড কোর্সটা একদম ফ্রিতে যেহেতু দিচ্ছি, অবশ্যই আমি আপনাদেরকে ডিটেলস ভাবে বোঝানোর চেষ্টা করবো। ওকে, আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একসাথে 3টাকে সিলেক্ট করে দেন, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে চলে গেলাম, দেন ডিটেলস। এখানে আপনি রিনেম করা লাগবে না, যেহেতু সেম সেম পিন এখানে পিকচারগুলো রয়েছে বা সেম একটি বাইকের এখানে পিকচার রয়েছে, তাহলে আমি সেম ডিটেলস এসে সেম টাইটেল বা সাবজেক্ট দিয়ে এগুলাকে এসইও করে ফেলতে পারো। যেহেতু এটা কাওয়াসাকি বাইক, কাওয়াসাকি নিনজা H2R তিনটাই, তাহলে আমি কি করব, এখানে আমি জাস্ট সাবজেক্টে কাওয়াসাকি
নিনজা বাইক বাইকস দিয়ে বা বাইক দিয়ে আপনি যা যা ইচ্ছা এটাকে এসইও করবেন। আপনি টাইটেলও সেম রাখবেন, সাবজেক্টেও সেম রাখবেন, রেটিংটাকে আপনি অবশ্যই 5 স্টার দিবেন। দেন ট্যাগে আসি, ট্যাগে আপনি সেম দিবেন। দেন কাওয়াসাকি রিলেটেড বা এই বাইক রিলেটেড যত ট্যাগ আপনার মাথায় আসে সেগুলো ইউজ করবেন। যেমন কাওয়াসাকি নিনজা, কাওয়াসাকি, কাওয়াসাকি বাইক, কাওয়াসাকি নিনজা, কাওয়াসাকি স্পোর্ট বাইক। ওকে, এটাকে H2R দিয়েও আপনি দিতে পারেন, আপনার যা ইচ্ছা। আমি আপনার আপাতত এইগুলো ইউজ করে এটাকে একটা ইন্টার দিলাম, দেন অ্যাপ্লাই করে এটাকে ওকে করে দিলাম। আপনি কিন্তু অলরেডি, আমি আবার এই 2বার এসইও করে আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে মাল্টিপল পিকচার এসইও করতে হয়, কিভাবে সিঙ্গেল পিকচার এসইও করতে হয় সেটাও দেখালাম। এখন যদি আমি চেক করি যে এসইও হয়েছে কিনা, আপনি রিভিউসে গেলে দেখতে পাবেন 5 স্টার, টাইটেল সাবজেক্ট সব দেওয়া আছে, টেকগুলো সব কিছু ইউজ করা হয়েছে। ওকে, আপনি জাস্ট একটা ক্লোজ করে দিবেন। এখন আসি পিনের ক্ষেত্রে। আপনি কি করবেন, যেহেতু আমাদের কোনো বোর্ড এখানে নেই, আপনি কি করবেন, প্রথমে একটা বোর্ড ক্রিয়েট করে নেবেন। আপনি জাস্ট আপনার প্রোফাইলে আসবেন, আসার পর এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এটা ক্লিক করবেন। সরি, এটা তো একটা কভার ফটো, সরি এখানে না, এখানে না। আপনি জাস্ট সেভে চলে যান, সেভ না, হ্যাঁ সেভে আসবেন। এখানে আপনি অবশ্যই একটা কভার ফটো ইউজ করে ফেলবেন আপনার প্রিন্টারেস্ট অনুযায়ী। আমি আপনাদের গত ক্লাসে দেখিয়েছিলাম কভার ফটোটা। ওকে, আমি এখানে আপনি প্রোফাইলে আসার পর সেভ দিয়ে আসবেন। দেন এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, সরি, হ্যাঁ এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করবেন, দেন বোর্ডে ক্লিক করবেন। এইখানে আপনি কাওয়াসাকি নিয়ে একটি বোর্ড আপনি ক্রিয়েট করবেন। অবশ্যই নাম দিবেন, আমার অলরেডি দেওয়া ছিল যার কারণে এখানে অলরেডি অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, আপনি জাস্ট কাওয়াসাকি বাইকও দিতে পারেন, বাইক দিয়ে সেভ করলেন, দেন সেভ দিবেন। ওকে, তো কাওয়াসাকি বাইক নিয়ে একটি বোর্ড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনাদেরকে সেভ সাম পিনস টু ইয়োর বোর্ড, নিউ বোর্ড এটা দেখাচ্ছে। আপনি ইচ্ছা করলে অন্যান্য যে ক্রিয়েটররা পিন করেছে সেটা আপনি এখানে সেভ করে রাখতে পারেন। এখান থেকে আপনার ইমপ্রেশন আসতে পারবে, তো আপনারা অবশ্যই সেভ করবেন কিছু। ওকে, এখানে দেয়ার আরন্ট এনি পিনস অন দিস বোর্ড ইয়েট, মানে এখানে কোনো, এই বোর্ডের আন্ডারে কোনো পিন এখনো করা হয়নি। তো আপনি কি করবেন, জাস্ট এই যে বারটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে অর্গানিক পিন নামে অপশন পাবেন, এইটাতে ক্রিয়েট পিন অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার ফাইলগুলো ক্লোজ করবেন। আমি কি মাল্টিপল ভাবে দেখাবো না একটা একটা করে দেখাবো, আমি প্রথমে একটা দেখাই, পরে একসাথে এই দুইটা কিভাবে আপনি আপলোড করবেন সেটাও দেখাচ্ছি। ওকে, আপনি জাস্ট এই একটা সিলেক্ট করলেন, এটার নাম কি, কাওয়াসাকি, জাস্ট কপি করলেন, ওপেন দিবেন, এটা ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট এখানে টাইটেল ইউজ করবেন কাওয়াসাকি, তাহলে কাওয়াসাকি নিনজা স্টোর এইগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট এটাকে কপি করে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি সিম্পল ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি করবেন, ডেসক্রিপশনে এসে এটা সম্পর্কে আপনি একটা ডেসক্রিপশনে এসে ফ্রেন্ডলি করে লিখতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট এটার একটা ট্যাগ আপনি ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করে আপনি এটা রিলেটেড যত ট্যাগ আপনার মুখে আসে বা মাথায় আসে সেগুলো আপনি এখানে ইউজ করবেন। কারণ আমি এই দুইটা ইউজ করলাম, আপনি চাইলে 5টা 10টা 100টা যতটা ইচ্ছা গুগলের র্যাঙ্কে আনার জন্য এটা ইউজ করতে পারেন। ওকে, আপনি এখানে চয়েস বোর্ডে এসে আপনার সেই কাঙ্ক্ষিত কাওয়াসাকি বাইক যে একটু আগে বোর্ডটা ক্রিয়েট করেছেন সেটা সিলেক্ট করবেন। ওকে, দেন আপনি কি করবেন, ট্যাগ সেকশন আসবেন। ট্যাগ সেকশনে আসার পর এখানে আপনি আপনার এই পেন রিলেটেড যত ধরনের ট্যাগ আছে সব কিছু সবগুলো এখানে পাবেন, কিছু কিছু পাবেন না। তো আপনারা জাস্ট একটু রিসার্চ করবেন, যে দেখবেন কতগুলো এখানে আছে। আমি যেগুলা মানে আমি ইউজ করে থাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাওয়াসাকি মোটরসাইকেল, এটা আমি যদি আবারও কাওয়াসাকি নিয়ে সার্চ করি, এটা একটা স্পোর্ট বাইক। এখানে আবার আমি যদি সার্চ করি, ওকে, তো একটা আসছে, আর মনে হয় আসবে না। তো আপনারা যতটা পারেন ততটা আপনারা ইউজ করবেন। ওকে, কাওয়াসাকি দেখতে পাচ্ছেন আর আসতেছে না, তার মানে কাওয়াসাকি নিয়ে এই 4টা পেন অ্যাভেলেবল আছে, বা 5টা হবে, যতটাই হয় আপনারা জাস্ট এখানে দিবেন। দেওয়ার পরে এটাকে পাবলিশ করে দেবেন, দেন এটা পাবলিশ হয়ে যাবে। আপনি এখান থেকে ভিউ করতে পারেন, অথবা আপনি আপনারা যদি প্রোফাইলে চলে যান, ওকে আমি একটা রিফ্রেশ দিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে। একটু ওয়েট করেন। ক্রিয়েট, এই দেখতে পাচ্ছেন একটা বোর্ড অলরেডি কাওয়াসাকি নিনজা নামে, সরি একটা পিন অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনার ওই আইডিতে। আপনি সেভে চলে যান, এখানে আপনি আপনার সবগুলো বোর্ড দেখতে পাবেন, যতগুলো বোর্ড আপনি ক্রিয়েট করবেন এখানে সেভ দিয়ে এসে এখানে এসে ক্লিক করে যতগুলা ক্রিয়েট করবেন আপনি এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে আরেকটা ওয়েতেও বোর্ড ক্রিয়েট করতে পারেন। আপনারা জাস্ট যদি পিনে চলে যান, পিনে আসার পর এখানে আপনি বোর্ড ক্রিয়েটও করতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে একসাথে মাল্টিপল কয়েকটি পিকচার
কীভাবে আপলোড করতে হয়, কীভাবে পিন করতে হয় সেটা দেখাচ্ছি। ওকে, এটা আপনারা জাস্ট সেম প্রসেস চলে আসবে। আমি এই দুইটা দিই না এখনো, এই দুইটা আমি ওপেন করে নিলাম। একটা একটা করে আসবে, একসাথে দুইটা আসবে না। এখানে একটা শো করবে না, এখানে একটা শো করবে। আপনি যদি পাঁচটাও এখানে একসাথে সিলেক্ট করে নিয়ে আসেন, পাঁচটা এখানে সিরিয়াল বাই সিরিয়াল থাকবে। আপনারা জাস্ট এখান থেকে এসে টাইটেলটা দিবেন। আমি যদি কাউসে ইন্ডিয়া সেম টাইটেল ইউজ করি আমার কোনো প্রবলেম নেই, কারণ এটা জাস্ট একটা টাইটেল মাত্র। ওকে, এটা আপনাকে র্যাঙ্ক করাতে পারে। আপনি এখানে কিওয়ার্ড ডালবেন। ওকে, এখানে এসে আপনি ক্রিয়েট বোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি কোনো নতুন পিন করতে চান, এখানে এসে আপনি পিন অপশনে এসিও করার পরে যখন আপনি আপলোড করবেন, তখন এখানে এসে আপনি ক্রিয়েট বোর্ড নামে আরেকটি অপশন পাবেন। এখান থেকে আপনি বোর্ড ক্রিয়েট করতে পারবেন। ওকে, আমি যেহেতু অলরেডি ক্রিয়েট করে ফেলছি, আমি এইটাকে এখানে দিয়ে দিলাম। আর আমি বেশি ট্যাগ ইউজ করলাম না, আমি জাস্ট এই দুইটা ইউজ করে পাবলিশ করে দিলাম। দেন আরেকটা চলে আসবে, এইটাও আমি সেম নামে দিয়ে দিচ্ছি। আমি ডেসক্রিপশন দিলাম না, আমি জাস্ট বোর্ড ক্রিয়েট আপনাদেরকে একটু সহজ করে দেখানোর জন্য একটু কম কম ইউজ করতেছি। জাস্ট পাবলিশ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সিঙ্গেল পোস্ট কীভাবে পিন করতে হয় বা সিঙ্গেল পিকচার কীভাবে পিন করতে হয় সেটা দেখালাম, মাল্টিপল পিকচার কীভাবে পিন করতে হয় সেটাও দেখালাম। ওকে, দেখুন আমি আপনাদেরকে বলি, আপনি যে এসইও করলেন সেইটা কীভাবে র্যাঙ্ক করবে বা কেন আপনি এসইও করবেন। আমি জাস্ট সিম্পল আমি আপনাদেরকে সিম্পল বলি, আপনাদেরকে আমার নামটা, যেমন আমার ইউজার নেম হচ্ছে ফাইন্ড কমন, এটা যদি আমি সার্চ করি, আপনি জাস্ট ইমেজে চলে যাবেন। এখানে আপনি ওকে একটু ওয়েট, এখানে আসে নাই, আমি স্পেস দিয়ে দিয়েছি মনে হচ্ছে। আমি যদি এই দেখতে পাচ্ছি, এইটা আমার একটা লিঙ্ক ট্রি বা ল্যান্ডিং পেজের ফটো এখানে শো করতেছে, যেটা এসইও করা। এই দুইটা মনে হয় আমার না, কিন্তু এইটা কিন্তু আমার অফিসিয়াল পিন্টারেস্ট অ্যাকাউন্টের কভার ফটো। এখানে আমার নামও দেখতে পাচ্ছেন, আমার ইউজার নেমও দেখতে পাচ্ছেন। এইটা শো করতেছে, মানে আমার নাম দিয়ে এসইও করা, এটা আমার ইউজার নেম দিয়ে এসইও করা, এটা আমার ইউজার নেম দিয়ে এসইও করা, এইটাও আমার ইউজার নেম দিয়ে এসইও করা। একটা পিন, একটা পিন্টারেস্টের একটা পিন মাত্র। এটা ক্লথিং কোনো একটা বোর্ডের আন্ডারে পিন হবে। এটা কাওয়াসাকি বাইকের আন্ডারে দুইটা পিন দেখতে পাচ্ছেন। এটা আমার ইউটিউবের ভিডিও যে এসইও করা সেটা এখানে শো করতেছে। এগুলো সবগুলাই এখানে আমার। এটা আমার ফেসবুকের, সবগুলাই আমার। এইটা বাদ এখানে কিন্তু সবগুলাই আমার। আমি কিন্তু যদি আরো দেই, আরো দেখতে পাবেন এখানে আমার ইন্টারেস্টের পিন, এইটাও আমার। ওকে, আমি জাস্ট একটা ধারণা দিলাম। আমি যদি আমার নামটাও সার্চ করি, দেখি আমার নাম দিয়ে কোনো কিছু এসইও করা আছে কিনা। আমি জাস্ট নামটা সার্চ করলাম, এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামে একটা ভিডিও, এটাও আমার। এইটা আমার পিন্টারেস্ট, এটা আমার না। ওকে, এইটা আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও, এইটাও আমার ইনস্টাগ্রামে একটা ভিডিও, এইটাও পিন্টারেস্ট দেখতে পাচ্ছেন। তো আমার নাম সার্চ করার পর এখানে চলে আসছে। আমি যদি ফেসবুক বা লিঙ্কডইনে যদি আমার প্রোফাইলটা এসইও করে এখানে আপলোড দিয়ে আমার নাম দিই, এখানে এটা শো করবে। ওকে, আমি আপনাদেরকে শর্টলি এসইও কেন করতে হয়, কি কেন করবেন, আপনি আপনাদেরকে শর্টলি এখানে বুঝিয়ে দিয়েছি। ওকে, আমি জাস্ট একটা পিন করে আপনাদেরকে দেখালাম। এখানে আপনি আপনাদের ওই পিনের আন্ডারে কতটা ইমপ্রেশন আসছে বা কতটা ভিউ আসছে দেখতে পাবেন। কয়জন এটা সেভ করেছে সেটা দেখতে পারবেন, কয়জন এটাতে ক্লিক করেছে এখানে দেখতে পাবেন। ওকে, আমি আপনাদেরকে আরো কিছু দেখাই কিভাবে অন্য অন্য বোর্ডগুলা পিন করবেন। ওকে, এখানে যেহেতু আপনি কাওয়াসাকি রিলেটেড ইন্টারেস্ট বা পিন করে ফেলছেন, এখানে আপনি পেয়ে যাবেন আপনার হোম ফিডে। এখন ধরেন আমি এখানে কি এড করব, আমি জাস্ট একটু স্ক্রল করার পর এখানে আমি স্টোন পেলাম না, একটা হোম ডেকোর বা কিচেন ডেকোরের একটা পিকচার পেলাম। আমি ধরেন এই কিচেন নিয়ে একটি বোর্ড ক্রিয়েট করবো, দেন এটাতে পিন করব। আমি জাস্ট কি করব, এটা আমি ডাউনলোড করলাম, কিচেন নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। আমি চাইলে আরো দিতে পারি। ধরেন এটা কিচেন না, এটা একটা হোম ডেকোর। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা হাউস ইন্টেরিয়র ডেকোর হতে পারে, হাউস ডিজাইন হতে পারে, হাউস আর্কিটেকচার হতে পারে। আপনি যেটা আপনার মাথায় আসবে সেটা নিয়ে আপনি পিন করবেন, বোর্ড ক্রিয়েট করবেন। ধরেন আমি এটা ধরেন কিচেন, ওকে, এটা ধরেন বেডরুম। ধরেন দুইটাই, সরি আমার নামটা একটু রিনেম করে নিই। এটা আমি বেডরুম দিয়ে দিচ্ছি, বেডরুম। ধরেন এটা হাউস ইন্টেরিয়র ডিজাইন, ধরেন এটা হাউস। আমি এইগুলোকে ডিলিট করে দিই। আপনারা চাইলে এটাকে অন্যান্য ফোল্ডারে কাট করে রাখতে পারেন, জাস্ট একটা পিকচার কাট করে রাখবেন। আমি আপনাদেরকে বলি, যদি আপনি এই পিকচারটা এখানে আপনি অন্য একটা ফোল্ডারে আপনি জাস্ট কাট করে রাখেন, তাহলে কী হবে, আপনি এটার আন্ডারে যত ট্যাগ ইউজ করছেন সেটা আপনার পিসিতে থেকে যাবে। আপনি যখন
অন্য এই কাওয়াসাকি রিলেটেড অন্য যখন পরবর্তীতে কাওয়াসাকি রিলেটেড অন্য একটি পিন করতে যাবেন, তখন আপনি জাস্ট কে লিখলেই কাওয়াসাকি রিলেটেড যত ট্যাগ আছে এখানে শো করবে। আমি আপনাদেরকে এসি করার সময় আপনারা হয়তো বা খেয়াল করেছেন, আমি জাস্ট কে লেখার পরই নিচে কয়েকটা সাজেশন চলে আসছিল কাওয়াসাকি, আপনি আপনাদেরকে সেখানে দেখিয়ে দিয়েছিলাম। জাস্ট একটা আপনারা রেখে দিবেন, দেন আপনি সবগুলো ডিলিট করতে পারেন আপনার স্টোরেজ বেসে। যেহেতু আমার অলরেডি আছে, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, দেন আমি ধরেন এখন একটা হাউস ইন্টেরিয়র নিয়ে একটা বোর্ড ক্রিয়েট করবো, এবং এটাকে কীভাবে আমি এসিও করবো, আমি জাস্ট মাল্টিপল ওয়েতে কীভাবে এসি করতে হয় সেভাবে এসি করে ফেলি। ধরেন এটা হাউস ইউএসসি ইন্টেরিয়র ডিজাইন, ধরেন এটা হাউস ইন্টেরিয়র ডিজাইন। আমি জাস্ট এটাকে কপি করলাম এবং জাস্ট এখানে এটা পেস্ট করলাম। ওকে, আমি জাস্ট এখানে এটা পেস্ট করলাম ট্যাগে। দেন আমি যদি হাউস, এই দেখতে পাচ্ছেন আমি এইচ লিখলাম, সাথে সাথে কতগুলা এখানে ট্যাগ শো করতেছে। তো অবশ্যই আমার অলরেডি প্রিভিয়াস কিছু পিন অলরেডি আমার কিছুতে আছে, যার কারণে এগুলো শো করতেছে। দেখতে পাচ্ছেন হাউস ক্লাসিক হাউস ডিজাইন, যেহেতু এটা হাউস ডিজাইন না, এটা হাউস ইন্টেরিয়র ডিজাইন, কিচেন ডিজাইন, বেডরুম ডিজাইন। আমি জাস্ট আপনাদেরকে দেখানো সুবিধার্থে এই টেগগুলো আমি জাস্ট সিলেক্ট করে ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই রিলেটেড টেগগুলো ইউজ করবেন। এন্টার করে অ্যাপ্লাই করে দিলাম। ওকে, হয়ে গেল। এটা এসিও আমার দেখার কোনো প্রয়োজন নেই, কারণ এই যে দেখতে পাচ্ছেন এই পিনটাতে কতগুলা লাইক উঠেছে, তার মানে এটাতে ইমপ্রেশনের অভাব নেই। তো এখন আপনাদেরকে এটা পিন করতে হবে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ঠিক পিন দিবেন। এখান থেকে আপনি ড্র্যাগ করে এই দুইটাকে আপনি এখানে আপলোড করার পর এখানে আপনি টাইটেল দিলেন বেডরুম ইন্টেরিয়র ডিজাইন, বেডরুম ইন্টেরিয়র ডিজাইন, সরি বেডরুম ইন্টেরিয়র ডিজাইন। এখানে আমার স্পেসে হয়েছিল, আমার কিন্তু বানানে ভুল ছিল, এসইওর বানানে ভুল ছিল। অবশ্যই আপনারা বানানগুলা শুদ্ধ করে নেবেন। আমার এখানে বানানটা একটু ভুল ছিল, যার কারণে আমি ঠিক করে নিলাম। এখানে আপনি এটা দিলেন, আপনি এখানে ট্যাগ ইউজ করলেন ইন্টেরিয়র ডিজাইন। যেহেতু হ্যাশট্যাগের মধ্যে কোনো স্পেস ইউজ করা হয় না, তো আপনারা এভাবে দিলেন। দেন এটাকে হয়, এটা তো আমি এখনো বোর্ড ক্রিয়েট করে নেই। আমি এখান থেকে আমি আপনাকে বোর্ড ক্রিয়েট করে দেখাচ্ছি। একটু ওয়েট, আপনারা জাস্ট নিচে চলে যাবেন। সরি, এখানে তো বোর্ডের অপশন নেই। কি করবেন আপনি, যেহেতু আমি এখানে মাল্টিপল পিকচার অলরেডি সিলেক্ট করে নিয়ে আসছি, যার কারণে এটা শো করতেছে না। ওকে, আপনারা জাস্ট কি করবেন আমি আপনাদেরকে বলি, কোনো সমস্যা নেই। আমি নতুন একটা ট্যাব এখানে টেনে এনে একটা বোর্ড ক্রিয়েট করে ফেলি। আপনাদের জায়গা ঠিকই থাকবে। আপনারা জাস্ট সেভ দিয়ে আসবেন, এখান থেকে আপনি প্লাস এখানে দিয়ে বোর্ড ক্রিয়েট করে নেবেন। হাউস ইন্টেরিয়র, কি বানানে ভুল আছে না, এখন সঠিক আছে। ওকে, জাস্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, এখানে আমি কোনো ইন্টারেস্ট পাসওয়ার্ড দিলাম না। আমি আবার আমার সেই ট্যাবে ফিরত আসলাম। এখন আপনি এখানে যদি সার্চ করেন হাউস, ওকে আসলো না, কিছু করার নেই। আপনি জাস্ট রিলোড করে দেবেন, এগুলো ড্রাফটে সেভ হয়ে যাবে, এখান থেকে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন ড্রাফটে চলে আসছে। কি করবেন আপনি জাস্ট সিলেক্ট কি করতেছি আমি, একটু ওয়েট, আমি এটাকে কি করলাম, আমি ডিলিট দিয়ে দিই। আপনারা কি করবেন, কিছু করার নেই, প্রোফাইলে আগে একটা বোর্ড ক্রিয়েট করবেন প্রোফাইলের আন্ডারে, অথবা আপনি সিঙ্গেল একটা পিকচার নেবেন, দেন ওইটার আন্ডারে আপনি এখানে এখন আসতেছে না কেন, ও সরি, কি করলাম আমি তো একটা ভুল করেছি। আপনি চাইলে মাল্টিপল, আমি এটাকে ডিলিট করে দেখি, আপনি চাইলে কিন্তু সরি, আপনি চাইলে মাল্টিপল পিকচার এখানে সিলেক্ট করে এনে আপনি পিন ক্রিয়েট করতে পারেন। ওকে, দেখাচ্ছি আমার ভুলটা কোথায় ছিল। ধরেন আপনি এখানে টাইটেল অলরেডি দিয়ে দিয়েছেন, আমি এখানে আবার দিয়ে দিই, যেহেতু এটা বেডরুম, সরি একটু জুম করে ফেলবো। এখানে আসার পর আপনি না বোর্ড ক্রিয়েট করবেন ভাই, আমি নিচ দিয়ে কেন খুঁজতেছি, আমারও মাথায় খারাপ হয়ে গেছে। আপনি
বোর্ডে এখানে সিলেক্ট করার সময় এখানে না বোর্ড ক্রিয়েট বোর্ড অপশনটা পাবেন। ওকে, কিছু কারণে নেই, আমি যেহেতু একটা বোর্ড নতুন ট্যাব দিয়ে ওপেন করে ফেলছি, ক্রিয়েট করে ফেলছি, আমি এখান থেকে সিলেক্ট করে এখানে এইটা রিলেটেড ট্যাগ ইউজ করে ফেলি। হাউস ইন্টেরিয়র ডিজাইন, এখানে কিছু পাবেন, আর্কিটেকচার, হাউস প্ল্যান যা আছে আপনি সেটা এখানে দিয়ে দেবেন। আমি কোনো টাইটেল দিচ্ছি না, আপনি অবশ্যই দিবেন। ওকে, আমি কোনো ট্যাগ ইউজ করলাম না, এটা আপলোড করে দিলাম। আপনারা অবশ্যই টাইটেল দিবেন, যে যদি আপনারা সঠিকভাবে ইমপ্রেশন পেতে চান, অবশ্যই টাইটেল ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন, এসইও করবেন প্রপারভাবে, নয়তো আপনি কোনো ভিউ পাবেন না। যেহেতু এটা একটা নতুন অ্যাকাউন্ট, একদম নতুন অ্যাকাউন্ট, কোনো পিন করা হয়নি, এই মাত্র পিন করছি, অবশ্যই আপনি এখানে কোনো ভিউ বা ইমপ্রেশন পাবেন না। আপনারা অবশ্যই 3 দিন বা 2 দিন যাই সময় লাগে ওয়েট করবেন, আপনারা শুধু পিন করে যাবেন, পিন ছাড়বেন না। যেহেতু নতুন অবস্থায় আমি আপনাদেরকে বলতেছি যে 50-60টা করবেন, আপনারা একটু কমিয়ে করবেন, ধরেন মিনিমাম ডেইলি 30টা করবেন। 15 দিন যাওয়ার পর আপনারা সেটাকে বাড়িয়ে কি করবেন, 50-60টা করবেন, 80টা করবেন, এভাবে বাড়তে থাকবেন। হুট করে বেড়ে যাবেন না, আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি কোনো দায়ভার গ্রহণ করবো না, আপনারা অবশ্যই লিমিটে থাকবেন। আমি আপনাদেরকে টার্গেটটা চেঞ্জ করে ফেলি। অবশ্যই মিনিমাম প্রথম 15 দিন 30টা, পরের 15 দিন 60-70টা চলে যাবেন। এর পরের মাস থেকে, মানে সেকেন্ড মাস থেকে আপনারা 100টার মতো পিন করতে পারবেন, তার উপরে পিন করতে পারবেন, যতটুকু আপনাদের ইচ্ছা হয়। আমি আপনাকে পিকচার কিভাবে এসিও করে আপলোড করতে সেটা দেখিয়ে দিয়েছি, কিন্তু আপনাদেরকে কিভাবে ভিডিও বা আইডিয়া পিনগুলো এসিও করে আপলোড করতে সেটা কিন্তু দেখায়নি। আপনারা এখানে চাইলে আপনাদের মন মতো যা ইচ্ছা তাই, আমি আপনাদেরকে অলরেডি পিন্টারেস্টে কিভাবে ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করতে সেটা দেখিয়েছি। কি করবেন, জাস্ট মোটিভেশন লিখে যদি আপনারা এখানে ইয়ে করেন, সার্চ করেন, দেন আপনি এখান থেকে ফিল্টার অপশন করে যদি শুধু ভিডিওতে অ্যাপ্লাই করেন, আপনারা আপনাদের ইনস্টাগ্রামের জন্য ভিডিও পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, যে আপনি অ্যাপ্লাই করলেন, সরি এখানে আসেন, এখানে ওকে, আমি জাস্ট আবার মোটিভেশন লিখে আমি যদি সার্চ করি, ফিল্টার অপশন তো ভিডিও দেওয়া রয়েছে, সেখানে ভিডিওগুলো শো করতেছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। জানি না মোটিভেশনাল ভিডিওগুলো কেন আসতেছে না, তো আগে আসছিল যখন আমি ভিডিও দিই নাই। ওকে, যাই হোক, আপনারা এইভাবে করতে থাকেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখিয়ে দিয়ে যাব। যেহেতু আমার কাছে সময় কম, আমি আপনাদেরকে কীভাবে ভিডিও বা রিলস কীভাবে পিন করতে সেটা এখনও দেখাইনি। আমি জাস্ট আবার চলে যাই, আমি আমার বুক থেকেও এখানে দেখতে পারি, যদি আমি কাগজ থেকে কোনো একটু স্ক্রল করি, নিচে দিয়ে নিচের দিকে অনেকগুলো রিলস আমি পেয়ে যাবো। আমি একটা রিলস এখান থেকে ডাউনলোড করে কীভাবে এসিও করতে সেটা শেখাবো। অলরেডি আপনারা জানেন পিন্টারেস্টে কীভাবে রিলসগুলো ডাউনলোড করতে হবে। ধরুন এটা একটা রিলস, ভিডিও, আপনারা কীভাবে এটাকে ডাউনলোড করবেন, শেয়ার অপশনে যাবেন, কপি লিঙ্ক করবেন, আপনি নিচ দিয়ে আপনি অনেকগুলো রিলসই পেয়ে যাবেন। কপি লিঙ্ক করার পর এখানে কি সার্চ করবেন, আপনি আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, বা ইনস্টাগ্রামের যে রিলসগুলোকে কীভাবে আপনি ডাউনলোড করে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে যখন দেখিয়েছিলাম, তখন বলছিলাম যে এসএসএস পিন্টারেস্ট লিখে আপনি সার্চ যদি করেন, এখান থেকে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনি চাইলে এখানে এসএসএস ফেসবুক ইউজ করতে পারেন, এসএসএস লিঙ্কডইন, টিকটক, যা ইচ্ছা, ইউটিউব, সবগুলোই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এসএসএস এর সাথে যদি আপনি বা স্ন্যাপ সেভ যেটাকে বলে, এসএসএস তার সাথে অন্যান্য সোশ্যাল মিডিয়ার নামটা যুক্ত করে দিলে সেটার লিঙ্ক আপনি এখানে যদি কোনো রিলসের লিঙ্ক কপি করে নিয়ে আসেন, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা আমি আপনাদেরকে একটা রিলস কীভাবে ডাউনলোড করে এসইও করে পিন করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট নাম দিলেন কাওয়াসাকি, ওকে, সেম নামে আমি এটাকে এসইও করব। প্রপার্টিসে যাওয়ার পর এটাকে আপনি সেম প্রসেসে, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দেখাইনি, তো ভিডিও এসইও করতে হবে। আপনি জাস্ট কীভাবে চলে আসবেন, এইভাবে আপনি সেম প্রসেসে পিকচার যেভাবে এসইও করতে সেম প্রসেসে এটাকে এসইও করবেন। আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের এসইও নিয়ে আর কোনো সমস্যা হবে না। হবারও কথা নয়। আপনি কি করবেন, এখন কিভাবে আপনি ভিডিওগুলো পিন করবেন সেটা দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখেন। আপনি জাস্ট এখানে ক্লিক করার পর ক্রিয়েট পিন ফর আইডিয়া, এটাতে ক্লিক করবেন। আমি কিন্তু অলরেডি বলেছি যে আজকে আমি কিভাবে
ইনস্টাগ্রামের রিলসগুলো কীভাবে মেন গেট থেকে সরিয়ে রিলস ভিডিও নিয়ে আসলে সেটা দেখাবো। ওকে, একটু সময় দেন আমাকে। ওকে, আপনি কোথায় এটাকে এসি করে এইটাকে এইখানে আপনি কী করবেন, এটাকে কপি করলেন, ওপেন করলেন। কী করলাম আমি আমি আপনাদেরকে কি আবার দেখাবো? আমি আপনাদেরকে আবার দেখাবো না, আপনি জাস্ট স্টেপগুলো ফলো করেন। যারা দেখা বুঝে অবশ্যই বুঝে গিয়েছেন। আপনি এখানে যেহেতু এটা কাওয়াসাকি, আমি জাস্ট কাওয়াসাকি এই ক্যালেন্ডারে এটাকে দিয়ে দিলাম। ওকে, আমি আর কিছু অ্যাড করলাম না, আপনারা অবশ্যই অ্যাড করে প্রপার ওয়েতে এটাকে আপলোড করবেন। দেন আপনি খুব তাড়াতাড়ি অনেকগুলো ইমপ্রেশন নিয়ে আসতে পারেন। আশা করি 1 মাসের মধ্যে আপনারা 2 মিলিয়ন প্লাস করে ফেলবেন। দেন সেকেন্ড মাসে আপনারা 10 মিলিয়ন এর কাছে চলে যাবেন যদি আপনারা প্রপারলি এটাকে মেনটেন করে চলেন। ওকে, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কী করবেন। পিন্টারেস্টে পিন করার ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে ক্লিক করার পর ক্রিয়েট পিন ফর আইডিয়া এটাতে ক্লিক করবেন। ওকে, সেম প্রসেস, সেম ভাবে আপনারা এখানে আপলোড করবেন যেভাবে আপনার পিকগুলো পিন করেছেন। আপনি আপনাদেরকে আবার দেখালাম আপনাদের দেখানোর সুবিধার জন্য। অবশ্যই বোর্ডগুলো সিলেক্ট করে নেবেন, একটা ভিউ ড্রপ করতে পারে। সাপোজ আমি 21 আমি এখানে পিন করলাম, অবশ্যই আপনারা এটা করবেন না। আপনারা চাইলে কিছুদিন পর পর সিমগুলো ইউজ করতে পারেন, তবে ভিন্ন নাম দিবে। ওকে, নয়তো ডুপ্লিকেট বলে আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিতে পারে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি পিন্টারেস্ট নিয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকবে না। যদি থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে সবগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, যদি এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে ইনস্টাগ্রাম থেকে কিভাবে এই রিলসগুলো আমি আপনাদেরকে দেখাই, রিলসগুলো আপনি আপনার এই রিলস গ্রিডে নিয়ে চলে যাবেন, সেটা শিখাবো। ওকে, যেটা আপনাদেরকে অবশ্যই মোবাইল দিয়ে করতে হয়। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এখান থেকে কোনো রিলস অলরেডি আমি মেন গ্রিড থেকে সরিয়ে রিলস গ্রিড নিয়ে চলে আসছি, সমস্যা নেই। আমি আমার মোবাইল দিয়ে সেটাকে আবার আমি মেন গ্রিডে নিয়ে আসছি। ওকে, ওয়েট, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন। ওকে, আমি এখন আপনি আমার স্ক্রিনের মধ্যে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আপনি কী করবেন, জাস্ট প্রোফাইলে আসবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন রিলস গ্রিড থেকে কীভাবে এই ভিডিওটা মেন গ্রিডে নিয়ে আসি। ওকে, আমি এটাকে সাইলেন্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এড টু মেন গ্রিড এখানে নিয়ে আসলাম। আপনাদের তো পুশ করার পরই এই গ্রিডের মধ্যে আপনারা আপনাদের রিলস দেখতে পাবেন। তো এখন দেখবেন এটা কীভাবে আপনি রিলস গ্রিডের মধ্যে নিয়ে আসবেন। এখান থেকে সরিয়ে আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন, দেন রিমুভ ফ্রম মেইন গ্রিড এটাতে ক্লিক করবেন। ওকে, রিমুভ ফ্রম মেইন গ্রিড হয়ে গেছে অলরেডি, এটা রিলস গ্রিডের মধ্যে আপলোড হয়ে গিয়েছে। তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্যারুসেলগুলাই শুধু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা নিয়মিত ক্যারুসেল পোস্ট করবেন। ওকে, আমি আপনাদেরকে আরেকটা বিষয় স্কিপ করে ফেলছি, আপনারা কিভাবে এই ক্যারুসেলগুলা মানে মোবাইল দিয়ে কিভাবে আপলোড করবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে বলি, প্রসেসটা বলে আপনারা বুঝেন। আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপ দিয়ে ডকুমেন্ট করে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে মোবাইলে নিয়ে আসবেন। দেন আপনি যখন পোস্ট করবেন, এই যে আপনি এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি এসে মাল্টিপল ভাবে সিরিয়াল মেনটেন করে এগুলা সিলেক্ট করে আপলোড করে দিবেন। তাহলে এটা এখানে সিরিয়াল বাই সিরিয়াল পোস্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে যেহেতু বলেছি আমি ক্যারুসেল নিয়ে একটি ডিটেলস ভিডিও বানিয়ে আমার চ্যানেলে ছেড়ে রাখবো, অবশ্যই আপনারা আই বক্সে দেখতে পাবেন যখন আমি এটাকে আপলোড করবো। অবশ্যই আই বক্সে আমি সেটাকে পিন করে দিয়ে দেবো, আপনারা এখান থেকে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। একটা লং ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সবগুলো এলিমেন্ট ধরে ধরে শিখাবো কানবার। ওকে, তো আমি স্ক্রিন রেকর্ড অফ করে ফেলি, আমার মোবাইল স্ক্রিন থেকে আমি আমার কম্পিউটার স্ক্রিনে ব্যাক চলে আসি। ওকে, আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু টাইম নিয়ে আপনাদেরকে দেখালাম কিভাবে সঠিক নিয়মে পিন করবেন, কিভাবে একটি ওয়েল অপটিমাইজ পিন্টারেস্ট অ্যাকাউন্ট বিজনেসের জন্য ক্রিয়েট করবেন। দেন এটা বেনিফিট কি অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলছি। আপনার যদি কোনো বিজনেস থাকে এটা থেকে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। এই যে আমার অ্যাকাউন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে অফিসিয়াল অ্যাকাউন্ট এটার মধ্যে কত ইমপ্রেশন রয়েছে, প্রায় 9 মিলিয়ন। কালকে গতকালের ভিডিও দেবো, গত ক্লাসে আমি দেখেছিলাম এখানে 8.9 মিলিয়ন ছিল, এখন বর্তমানে 9 মিলিয়নে চলে আসছে, 1.2K ফলোয়ার চলে আসছে। আমি একটা ফলোয়িং দিয়ে রাখছি। ওকে, তো আপনারা অবশ্যই মানুষদেরকে ফলো করবেন। আমি প্রথমে ফলো দিয়েছিলাম, প্রথম যখন অ্যাকাউন্ট অনেকগুলো ফলো দিয়েছিলাম, দেন আমি এখানে এই ফলোয়ারগুলো গেইন করেছি। তারপর আস্তে আস্তে আমি সবগুলা মানে কি বলে এটাকে চুরি করে মানে
সবগুলা ফলোইং কমিয়ে নিয়ে আসছি। আপনারাও এটা ইউজ করতে পারেন। আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে মানুষদেরকে ফলো করবেন, ফলো করে আপনাদের ফলোয়ারগুলা বাড়িয়ে নেবেন, অবশ্যই এটা করবেন। আর আপনারা অবশ্যই ইনস্টাগ্রামটাতে মিনিমাম 1 মাসের মধ্যে সবগুলা ক্রাইটেরিয়া, আমাদের টার্গেটগুলো পূরণ করে ফেলবেন। আপনারা মিনিমাম প্রতিদিন 2টা করে ক্যারুজেল, 1টা করে রিলস সেখানে পোস্ট করতে পারেন, পোস্ট করবেন, অবশ্যই করবেন। আর ফলোয়ারটা 1000 করে নেবেন। দেন আমি আপনাদেরকে 1 মাসের মধ্যে ইনকামের মধ্যে নিয়ে যাবো কীভাবে আপনি ক্লায়েন্টদেরকে আউটরিচ করবেন এই ইনস্টাগ্রাম দিয়ে। ইনস্টাগ্রাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পিন্টারেস্টটা অবশ্যই চালিয়ে নিয়ে যাবেন। যখনই আপনার ক্লায়েন্ট বলবে ওয়েবসাইট বা শপিফাই স্টোরটা আছে সেটাকে প্রমোশন করে দিতে বা আপনাদের এখান থেকে ট্রাফিক নিয়ে যেতে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটি তখন সব থেকে বেশি কাজে দেবে। তো অবশ্যই সবগুলা ভিডিও আপনি দেখবেন, আশা করি খুব ভালো একটা ফলাফল পাবেন, যেহেতু আমি পেড কোর্সটা একদম ফ্রিতে আপনাদেরকে শেখাচ্ছি, ধরে ধরে শেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ শেখাচ্ছি। ওকে, তারপরে যদি কোনো কমেন্ট বা কোনো কিছু থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলা বুঝিয়ে দেওয়ার। ওকে, যেহেতু অনেক লং হয়ে গেছে ক্লাসটা, আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা শিখবো টুইটার অ্যাকাউন্ট অ্যান্ড কীভাবে সেটাতে পোস্ট করতে হবে। টুইটার খুবই ছোট একটা ক্লাস হবে আশা করি। দেন ল্যান্ডিং পেজে চলে যাব, ফ্রি ওয়েবসাইটে চলে যাব, ইউটিউব চ্যানেল আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। আপনারা ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যতটুকু জানি আমি সবটুকু আপনাদেরকে দিব। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য।